আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ অংশ। বরিষ্ঠ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহার থেকে রাজ্যের দলের নির্বাচনী প্রচার শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো এবং মনোনয়ন পর্বের সময় নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজকর্ম করার অভিযোগে পানিহাটি বিধানসভা কেন্দ্রের সেক্টর অ্যাসিস্ট্যান্ট অতনু চক্রবর্তীকে কমিশন কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি 5ম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 3টি কেন্দ্রে প্রার্থী বদল হয়েছে। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আর্টিস্ট ফোরামের তরফে গতকাল রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তালসারি থানাতেও দায়ের হবে অভিযোগ। আজ ইস্টার, প্রভু যিশুর পুনরুত্থান দিবস। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভা নির্বাচনে দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোর কদমে শুরু হয়েছে প্রচার অভিযান। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহার থেকে রাজ্যে দলের নির্বাচনী প্রচার শুরু করবেন। ঐতিহাসিক রাসমেলা ময়দানে এই জন্য বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছে। দুপুর 3টে নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে সড়ক পথে সভাস্থলে যাবেন তিনি। সভাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দল এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজির আধিকারিকের ইতিমধ্যে সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। সম্পন্ন হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টারের ট্রায়াল ল্যান্ডিংও। জানা গেছে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার 13টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই সভা সফল করার জন্য আহ্বান জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল মালদায় একাধিক জনসভা করেন। প্রতিটি মঞ্চ থেকে মমতা ব্যানার্জি কেন্দ্রে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। এসআইআর এর ফলে বিরাট সংখ্যক ভোটারের নাম বাদ গেলেও মানুষের কণ্ঠ রোধ করা যাবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। যাদের নাম কেটেছে এর বদলা নিন ভোটের বাক্সে। যাদের নাম ওঠেনি অ্যাপিল করুন ট্রিব্যুনালে। দুটো কমিউনাল পার্টি এসে যাদের ঘেরাও করলো করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে। অন্যদিকে বহরমপুরে ভোট প্রচারের সময় গতকাল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে বাধা দিলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসহ ধাক্কাধাক্কি। বেশ কয়েকজন কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। অধীরবাবুর অভিযোগ, বহরমপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। আমি আবার বলছি, তৃণমূল যদি মনে করে হাতাহাতি করবে, আমাদের দুটো হাত আছে, দুটো পাওয়া আছে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করবে, আমরাও পারি রক্তারক্তি করতে। আমরা সাঁতার কাটা জানি, সাঁতার কাটি না মানে এটা নয় যে সাঁতার কাটা ভুলে গেছি। জানে তো সব চোখের সামনে হয়েছে, আমি কাউকে অভিযোগ রাখতে জানি। আমরা নির্বাচনে নিজের দমে কোথাকার কমিশন কি করলো না করলো তাদের ব্যাপার, নিয়ম জানানো জানিয়ে দেবো, তারপরে আমরা আমাদের মতো করবো। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শাসক দলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগ আসছে। বহরমপুরে তৃণমূল কংগ্রেস নেতা রাজু মণ্ডলকে গ্রেপ্তারের পর গতকাল সকালে তাকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। এরপরই আবারও তার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনা 24 ঘন্টার মধ্যে কিভাবে তিনি ছাড়া পেলেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান হাফিজুল মোল্লাকে একই অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা তথা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো এবং মনোনয়ন পর্বের সময় নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির অভিযোগে 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এরা হলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কা চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়। এই 4 আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। এক চিঠিতে বলা হয়েছে, পুলিশ প্রশাসন ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর রোড শো মনোনয়ন চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় এই পদক্ষেপ। একই সঙ্গে এই সংশ্লিষ্ট পদগুলি দ্রুত পূরণের জন্য রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। কমিশনের নির্দেশ আজ সকাল 11টার মধ্যেই এই বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে।
নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের পানিহাটি বিধানসভা কেন্দ্রের সেক্টর অ্যাসিস্ট্যান্ট অতনু চক্রবর্তীকেও কর্তব্যে অবহেলা ও দুর্ব্যবহার করার দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তিনি একটি নির্দিষ্ট দলের হয়ে কাজকর্ম করছিলেন বলে অভিযোগ। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে ইন্সপেক্টর ইনচার্জের বিরুদ্ধেও কর্তব্যে গাফিলতির দায়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রবীণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী নির্বাচন প্রচার চলাকালীন তাকে বেআইনিভাবে বাধা দেওয়া হয়েছিল। এ ব্যাপারে অধীরবাবু কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি গতকাল পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করে। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তারকনাথ চট্টোপাধ্যায়, কল্যাণী সংরক্ষিত আসনে অনুপম বিশ্বাস, দমদম উত্তরে সৌরভ শিকদার, মধ্যমগ্রামে অনিন্দ রাজু বন্দ্যোপাধ্যায় এবং উলুবেড়িয়া পূর্ব আসনে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। এছাড়া বসিরহাট উত্তর, বিষ্ণুপুর সংরক্ষিত আসন এবং বেহালা পূর্বে ঘোষিত প্রার্থীদের নাম পরিবর্তন করেছে বিজেপি। পরিবর্তিত প্রার্থী তালিকা অনুযায়ী বসিরহাট উত্তর আসনে কৌশিক সিদ্ধার্থ, বিষ্ণুপুর সংরক্ষিত আসনে অভিজিৎ সর্দার এবং বেহালা পূর্ব আসনে শঙ্কর সিকদার দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণার সঙ্গেই শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। কোচবিহার জেলায় তার ব্যতিক্রম নয়। ভোটের দিন এগিয়ে আসায় জেলায় বাড়ছে নির্বাচনী উত্তাপ। এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোটচিত্র। পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহার। কৃষি নির্ভর এই জেলায় ভারী শিল্প না থাকায় কাজের সন্ধানে ভিন রাজ্যে যেতে হচ্ছে এখানকার স্থানীয় যুবকদের। এবারের নির্বাচনে তাই জেলায় কর্মসংস্থান তৈরি বড় ইস্যু হতে চলেছে। এসআইআর এর আগে জেলায় মোট ভোটার সংখ্যা ছিল 23,77,419 জন। যখন খসড়া তালিকা প্রকাশ হলো সেই সময় বাদ যায় 1,13,370 জন ভোটার। পরে সেই সংখ্যা কমে দাঁড়ায় 23,77,967 জন। জেলায় বিচারাধীন ভোটারের তালিকায় রয়েছে 2,38,000 প্রায়। তবে এর মধ্যে অনেক নাম এখনো পর্যন্ত বাদ গেছে। তবে কত নাম সে তথ্য পরিষ্কার করে জানায়নি নির্বাচন কমিশন। 2021 সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার 9টি আসনের মধ্যে 7টিতে জয়ী হয়েছিল বিজেপি এবং 2টিতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারেও এই জেলায় মূলত এই দুই যুযুধান দলের মধ্যেই লড়াই হতে চলেছে। এছাড়াও ভোটের ময়দানে রয়েছে বামেরা, রয়েছে কংগ্রেস, এসইউসিআই, আম জনতা উন্নয়ন পার্টি সহ একাধিক নির্দল প্রার্থী। ভারতীয় জনতা পার্টি যেমন চাইছে 21 সালের নির্বাচনের ফলাফলকে ধরে রাখতে, তেমনি তৃণমূল চাইছে জেলায় 9টি আসনের মধ্যে 9টিতেই জয়ী হতে। মোট বুথের সংখ্যা 2,537টি। এখনও পর্যন্ত 15 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী জেলায় এসে পৌঁছেছে। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছে। 9টি বিধানসভার মধ্যে কোচবিহার দক্ষিণ, তুফানগঞ্জ, দিনহাটা, নাটাবাড়ি এই 4টি আসন সাধারণের জন্য। বাকি মেখলিগঞ্জ, মাথাভাঙা, সিতাই, শীতলকুচি, কুচবিহার উত্তর আসনগুলি তপশিলি জাতির জন্য সংরক্ষিত রয়েছে। নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ণ ভোট করতে জেলায় বিভিন্ন স্থানে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যেমন আন্তঃরাজ্য সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে, তেমনি বাংলাদেশের সঙ্গে সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র বেশিরভাগ জমা দিয়ে দিয়েছেন। কিছু নির্দল প্রার্থীর মনোনয়ন এখনও বাকি রয়েছে। সব মিলিয়ে আগামী বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে নির্বাচন কমিশন। শুভেন্দু ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কোচবিহার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। এবার বিজ্ঞাপন বিরতি, এরপর আরো খবর। সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার। প্রতি বছর প্রতিটি ব্লক ও টাউনে আয়োজিত দুয়ারে চিকিৎসা ক্যাম্প কার্যকর স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে আপনার দোরগোড়ায়। সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা। উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। ফিরে আসছে স্থানীয় সংবাদে। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আর্টিস্ট ফোরামের তরফে গতকাল রিজেন্ট পার্ক থানায় এফআইআর করা হয়েছে। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, ফোরামের তরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, চিরঞ্জিত সহ বহু অভিনেতা থানায় এসেছিলেন। অন্যদিকে রাহুলের স্ত্রী তালসারি থানাতে অভিযোগ করবেন বলে জানা গেছে। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একই কারণে হাওড়া থেকে 19টি, ব্যান্ডেল ও বর্ধমান থেকে 7টি, কাটোয়া থেকে 3টি, মেমারি ও চন্দনপুর থেকে 2, পান্ডুয়া, আজিমগঞ্জ, শিয়ালদহ, বারুইপুরা থেকে 1টি করে ট্রেন বাতিল থাকছে।
রাজ্যে আজ থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা। আগামী দুদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ইস্টার। খ্রিস্টান ধর্মমতে ক্রুশবিদ্ধ হবার পর প্রভু যিশুর পুনরুত্থান ঘটে এই দিনে। খ্রিস্ট ধর্মমতে ইস্টার মানবজাতির জন্য নতুন দিনের আগমনকে সূচিত করে। প্রভু যিশুর নতুন জীবন লাভ করেন এই দিনে। শেষ করবার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরেকবার। বরিষ্ঠ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহার থেকে রাজ্যের দলের নির্বাচনী প্রচার শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী রোড শো এবং মনোনয়ন পর্বের সময় নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজকর্ম করার অভিযোগে পানিহাটি বিধানসভা কেন্দ্রের সেক্টর অ্যাসিস্ট্যান্ট অতনু চক্রবর্তীকে কমিশন কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উপসাগরীয় দেশগুলির সঙ্গে সরকারের দৃঢ় সম্পর্ক কঠিন সময় সেখানকার ভারতীয়দের রক্ষা করতে সাহায্য করেছে। বরিষ্ঠ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী আজ কোচবিহার থেকে পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করবেন। দলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে পঞ্চম প্রার্থী তালিকা। নির্বাচন কমিশন কর্তব্যে গাফিলতির অভিযোগে পশ্চিমবঙ্গে পানিহাটি বিধানসভা কেন্দ্রের এক সেক্টর অ্যাসিস্ট্যান্ট ও বহরমপুরের ইন্সপেক্টর ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক অযথা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই বলে জানিয়েছে। পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ ঠিক রাখার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আজ ইস্টার, যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। 4টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনকে ঘিরে জোরদার প্রচার চলছে। বিশিষ্ট রাজনৈতিক দলের নেতারা গুরুত্বপূর্ণ নির্বাচনী ক্ষেত্রগুলিতে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয়দের বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা কেরালার বাসিন্দাদের নিরাপত্তা তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। এনডিএ নির্বাচনী প্রচারে আজ গতকাল থিরুভাল্লায় একটি জনসভায় তিনি কথা বলেন। শ্রী মোদী বলেন, উপসাগরীয় দেশগুলির সঙ্গে সরকারের দৃঢ় সম্পর্ক এই কঠিন সময় সেখানকার ভারতীয়দের রক্ষা করতে সাহায্য করেছে। गल्फ कंट्रीज के नेताओं से मैं लगातार संपर्क में हूं। वहां की सरकारों से हम लगातार बात कर रहे हैं। मैं आप सभी परिजनों को आश्वस्त करता हूं, आपके परिवारजन भले ही आपसे दूर हो, लेकिन वो अकेले नहीं है। भारत सरकार इन देशों में रह रहे हर भारतीय के साथ है। তিনি আরও বলেন যে কেরালাম এক ঐতিহাসিক পরিবর্তনের জন্য প্রস্তুত এবং এনডিএর প্রতি জনগণের অগাধ আস্থা রয়েছে। শ্রী মোদী এলডিএফ এবং ইউডিএফ এর সমালোচনা করে অভিযোগ করেন যে উভয় জোটই দীর্ঘদিন ধরে কেরালামকে অবহেলা করেছে এবং বলেন যে তাঁর সরকারের অধীনে কেরালাম আগের সময়ের তুলনায় 5 গুণ বেশি তহবিল পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদের বাজেট অধিবেশনের সময়সীমা 3 দিন বাড়ানো হয়েছে যাতে লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের 33% আসন সংরক্ষণ সংক্রান্ত বিলটি 2029-এর মধ্যে বাস্তবায়িত করা যায়। গতকাল কেরালামের থিরুভাল্লায় এক নির্বাচনী জনসভায় শ্রী মোদী বলেন, আগামী 16, 17 ও 18 এপ্রিল এই অধিবেশন বসবে। তিনি আরও বলেন, কেরালাম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গোয়া বা তেলেঙ্গানা সহ কোনো রাজ্যে যাতে লোকসভা আসন সংখ্যা কমে না যায় সরকার তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে। কেরালাম, তামিলনাড়ু জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভালো কাজ করেছে। তার মানে এই নয় যে আগামী দিনে এইসব রাজ্যে সাংসদের সংখ্যা কমে যাবে। এই নিয়ে গুজব রটনা করা হচ্ছে বলে প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন। শ্রী মোদী প্রতিটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে 33% সংরক্ষণের বিল পাশ করা হয়, তাই সবারই একে সমর্থন করা উচিত। লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী গতকাল আলাপ বুঝায় বলেছেন যে ইউডিএফ কেরলে প্রকৃত পরিবর্তন আনতে প্রস্তুত। তিনি এলডিএফ এবং এনডিএ উভয়েরই সমালোচনা করে বলেন, বিধানসভা নির্বাচনের পর শাসক দল এলডিএফ তার প্রাসঙ্গিকতা হারাবে। তিনি গতকাল ইদুক্কি এবং এর্নাকুলাম জেলায় ইউডিএফ এর নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন। What does LDF stand for? Left Democratic Front. Now, frankly, there is nothing left about the left front. And after the election, there will be nothing left of the left front. There is a hidden hand today that is running the LDF government. The hidden hand is communal. It does not accept the Constitution of India. It divides the people of India. It attacks the people of India, humiliates the people of India.
সিপিআইএম এর সাধারণ সম্পাদক এম এ বেবি এবং পলিট ব্যুরো সদস্য সুভাষিনী আলী বিভিন্ন নির্বাচনী এলাকায় এলডিএফ এর পক্ষে প্রচার চালান। শ্রী বেবি বলেন, এলডিএফ বিভিন্ন ক্ষেত্রে কেরালামকে এগিয়ে নিয়ে গেছে এবং সিপিআইএম তোষণের রাজনীতি করে না, বরং সংখ্যালঘুদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ায়। কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য তারকা প্রচারকারী সহ বিশিষ্ট নেতারা রাজ্য জুড়ে পুরোদমে প্রচার চালাচ্ছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোর কদমে শুরু হয়েছে প্রচারাভিযান। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কোচবিহার থেকে রাজ্যের দলের নির্বাচনী প্রচার শুরু করবেন। ঐতিহাসিক রাসমেলা ময়দানে এজন্য বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছে। দুপুর 3টে নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে সড়ক পথে সভাস্থলে যাবেন তিনি। সভাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দল এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজির আধিকারিকরা ইতোমধ্যেই সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। সম্পন্ন হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টারের ট্রায়াল ল্যান্ডিংও। জানা গেছে, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার 13টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল মালদায় একাধিক জনসভা করেন। প্রতিটি মঞ্চ থেকেই মমতা ব্যানার্জি কেন্দ্রে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। এসআইআর এর ফলে বিরাট সংখ্যক ভোটারের নাম বাদ গেলেও মানুষের কণ্ঠ রোধ করা যাবে না বলে স্পষ্ট জানান তিনি। অন্যদিকে বহরমপুরে ভোট প্রচারের সময় গতকাল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে বাধা দিলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা ও ধাক্কাধাক্কি। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে। অধীরবাবুর অভিযোগ, বহরমপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি গতকাল 5ম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে তারকনাথ চট্টোপাধ্যায়, কল্যাণী সংরক্ষিত আসনে অনুপম বিশ্বাস, দমদম উত্তরে সৌরভ শিকদার, মধ্যমগ্রামে অনিন্দ্য রাজু বন্দ্যোপাধ্যায় এবং উলুবেড়িয়া পূর্ব আসনে রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। এছাড়া বসিরহাট উত্তর, বিষ্ণুপুর সংরক্ষিত আসন এবং বেহালা পূর্বে ঘোষিত প্রার্থীদের নাম পরিবর্তন করেছে বিজেপি। পরিবর্তিত প্রার্থী তালিকা অনুযায়ী বসিরহাট উত্তর আসনে কৌশিক সিদ্ধার্থ, বিষ্ণুপুর সংরক্ষিত আসনে অভিজিৎ সর্দার এবং বেহালা পূর্ব আসনে শঙ্কর শিকদার দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের পানিহাটি বিধানসভা কেন্দ্রের সেক্টর অ্যাসিস্ট্যান্ট অতনু চক্রবর্তীকে কর্তব্যে অবহেলা ও দুর্ব্যবহার করার দায়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। তিনি একটি নির্দিষ্ট দলের হয়ে কাজকর্ম করছিলেন বলে অভিযোগ। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ইন্সপেক্টর ইনচার্জের বিরুদ্ধেও কর্তব্যে গাফিলতির দায়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার জন্য ইরানকে 48 ঘন্টা সময় দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, গত 26শে মার্চ তিনি বলেছিলেন ইরানকে সমঝোতায় আসার জন্য 10 দিন সময় দেওয়া হচ্ছে। হয় তারা সমঝোতা করুক, নয়তো সবার জন্য হরমুজ প্রণালী খুলে দিক। তিনি গতকাল ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 48 ঘন্টার মধ্যে উপযুক্ত ব্যবস্থা না নিলে তাদের এর ফল ভোগ করতে হবে। তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলির ওপর আক্রমণ চালানোর হুমকি দেওয়ার পাশাপাশি ট্রাম্প তাদের আরও একবার আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন। ইরান অবশ্য আগেই ট্রাম্পের শান্তি চুক্তির শর্তগুলি একতরফা ও একেবারেই গ্রহণযোগ্য নয় বলে উড়িয়ে দিয়েছিল। এদিকে সমাজ মাধ্যমে একটি পোস্টে ভিডিও শেয়ার করে মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, তেহরানে বড় ধরনের মার্কিনী হানার ফলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ইরানি নেতার মৃত্যু হয়েছে। ট্রাম্প আরও বলেছেন, কয়েকজন সেনাধ্যক্ষ সে দেশের অবস্থানকে ক্রমশ ঘোরালো করে তুলছিল। তাদের অবিবেচনাপ্রসূত ও দুর্বল নেতৃত্ব থেকে তেহরানকে মুক্তি দিতে এই হামলা চালানো হয়। একই সঙ্গে একাধিক ক্ষেত্রে হামলার খবর পাওয়া গেছে পশ্চিম এশিয়ায়। শনিবার ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমান্তের কাছে একটি ক্ষেপণাস্ত্র হানায় সুরক্ষা ইউনিটের একজন সদস্য নিহত হন এবং একটি সহায়ক ভবন ক্ষতিগ্রস্ত হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ইরানি কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ঘটনাটি নিশ্চিত করেছে এবং এই হামলার পর তেজস্ক্রিয়তার বলে আশ্বস্ত করেছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ইরানে আটকে পড়া 345 জন ভারতীয় মৎস্যজীবী গত সন্ধ্যায় চেন্নাই ফিরে এসেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংঘাতদীর্ণ এলাকায় ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রয়াসের অঙ্গ হিসেবে এই মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হয়েছে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমে এক পোস্টে ওই মৎস্যজীবীদের ছেড়ে দেওয়ার জন্য আর্মেনিয়ার বিদেশমন্ত্রী আর মিরজওয়ানকে ধন্যবাদ জানান। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, সরকার দেশে পেট্রোল, ডিজেল এবং এলপিজি সরবরাহ ঠিক রাখার জন্য সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। নাগরিকদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত পেট্রোল, ডিজেল কেনা এবং অপ্রয়োজনীয় এলপিজি সিলিন্ডার বুকিং করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, পেট্রোলজাত পণ্য এবং এলপিজির নিরবচ্ছিন্ন যোগান রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সঠিক পরিচয়পত্র দেখিয়ে নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে 5 কেজি সিলিন্ডার পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। এই ধরনের সিলিন্ডার কিনতে কোনো ঠিকানার শংসাপত্র লাগবে না। আজ ইস্টার।
খ্রিস্টান ধর্মমতে ক্রুশবিদ্ধ হওয়ার পর প্রভু যিশুর পুনরুত্থান বা পুনরাবির্ভাব ঘটে দিনটিতে। খ্রিস্ট ধর্মমতে ইস্টার মানবজাতির জন্য নতুন দিনের আগমনকে সূচিত করে। প্রভু যিশু নতুন জীবন লাভ করেন। ইস্টার উপলক্ষে বিশ্বজুড়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রভু যিশুর উপাসনা প্রার্থনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি নাগরিকদের সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রসারের সংকল্প নিয়ে উন্নত ভবিষ্যতের লক্ষ্যে সম্মিলিত প্রয়াসের আহ্বান জানিয়েছেন। প্রভু যিশু খ্রিস্টের পুনরুত্থান মানুষকে সত্য, প্রেম, করুণা, ত্যাগ ও ক্ষমার মূল্যবোধগুলি ধারণ করতে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও ইস্টার উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস 6 রানে গুজরাট টাইটান্সকে হারিয়ে দিয়েছে। আইপিএলে আজ 2টি ম্যাচ রয়েছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। অন্য ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, উপসাগরীয় দেশগুলির সঙ্গে সরকারের দৃঢ় সম্পর্ক কঠিন সময় সেখানকার ভারতীয়দের রক্ষা করতে সাহায্য করেছে। বরিষ্ঠ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী আজ কোচবিহার থেকে পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচার শুরু করবেন। খবর শেষ হলো।